নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আজকে চলে এসেছি ভেজ রসিক বাঙালিদের জন্য একটা অন্যতম রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো পেঁপের ডালনা। এই পেঁপের ডালনাটা একটু অন্যভাবে আমরা ট্রাই করে দেখাবো, যাতে যে সমস্ত মানুষরা বা বাঙালিরা বা যে সমস্ত ও, বন্ধুরা এই ভিডিওটা দেখছেন, যারা পেঁপে খেতে ভালোবাসেন না, তারাও যাতে একবার হলেও পেঁপেটাকে ট্রাই করতে পারেন। আমরা সবাই জানি পেঁপে খুবই স্বাস্থ্যকর রেসিপি এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো সবাই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। যারা যারা পেঁপে খান না, অবশ্যই কিন্তু পেঁপে স্টার্ট করে দেবেন। প্রথমে কড়াইতে একটু সাদা তেল দিয়ে নিতে হবে এবং সাদা তেলের মধ্যে আপনাকে বেশ কিছু পরিমাণে একটু জিরে সম্বরা দিয়ে নিতে হবে। এই জিরেটা হালকা ফ্রাই হয়ে গেলে তার মধ্যে আপনাকে একটা কি দুটো তেজপাতা দিয়ে নিতে হবে, একটু আদা বাটা দিয়ে নিতে হবে, সামান্য পরিমাণে হলুদ, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে আপনাকে ভালো করে মশলাটাকে আগে কষিয়ে নিতে হবে। মশলাটা হালকা কষা হয়ে গেলে আগে থেকে আপনাকে কেটে রাখা যে পেঁপেগুলো থাকবে, সেই পেঁপে আর আলুগুলোকে সেদ্ধ করে রাখা সেই পেঁপে এবং আলুটা সেই মশলার মধ্যে দিয়ে নিতে হবে এবং একে একে তার মধ্যে আপনাকে দিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা, আগে থেকে সেদ্ধ করে রাখা কিছুটা ছোলা এবং বাদাম, এবং সেটা দিয়ে ভালো করে এটাকে কিন্তু নাড়তে হবে মশলার সাথে, যতক্ষণ না ভালো মতো এটাকে কষা হয়ে যায়। এই পেঁপের রেসিপিটি বিশ্বাস করুন এতটা সুস্বাদু হয় এবং খেতে এতটা ভালো লাগে যে যারা যারা পেঁপে খেতে ভালোবাসেন না, তারাও কিন্তু এই রেসিপিটা অবশ্যই খাবেন। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি পেঁপে খেতে একদমই ভালোবাসি না। ছোটো থেকে পেঁপে খাওয়ানো নিয়ে আমার মা প্রচণ্ড ঝামেলা করতো, কিন্তু যবে থেকে এই রেসিপিটা আমি নিজস্ব খেয়েছি, সত্যি কথা বলতে এই রেসিপিটা যখনই বাড়িতে হয় আমি কিন্তু পেঁপের জন্য না বলি না, অবশ্যই কিন্তু এটা খুব তৃপ্তি সহকারে খাই। এবং যারা ভেজ খেতে ভালোবাসেন সেই সমস্ত মানুষের জন্য কিন্তু এই রেসিপিটি একটা খুব সুন্দর রেসিপি, চটজলদি হয়েও যায়, তেমন কিন্তু স্বাস্থ্যকরও। দেখুন আমাদের পেঁপেটা ঢেকে অলরেডি কিছুটা পরিমাণে মশলার সাথে ভালো করে কষে গেছে। যেহেতু এটা পেঁপের তরকারি, সামান্য পরিমাণে একটু চিনি দেবেন যাতে এটা টেস্টটা ব্যালেন্স হয়। দেখবেন বেশ কিছু সবজিতে যদি আপনারা চিনি হালকা ইউজ করেন, তাহলে কিন্তু এর টেস্টের মাত্রাটা অনেকটা বেড়ে যায় এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। দেখুন আমাদের ভালো করে যখনই সবজিটা কষে গেছে, তখন আমরা আগে থেকে করে রাখা গরম জল এর মধ্যে অ্যাড করে দেবো। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওয়ে বারবার বলি যে অবশ্যই গরম জল অ্যাড করবেন। এতে কি হয়, সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয় এবং এতে সবজির টেস্টটা অনেকটা মাত্রা বাড়িয়ে দেয়। সেই জন্য আপনারা ঠান্ডা জলের থেকে অবশ্যই সবসময় চেষ্টা করবেন গরম জল ইউজ করার। দেখুন আমাদের রেসিপিটি অলমোস্ট কমপ্লিট। এবার আমরা এখানে অন্নপূর্ণা একটু ঘি দিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন এর মধ্যে যদি মনে করেন যে যারা ঘি খেতে ভালোবাসেন না বা যারা একদমই হেলদি খেতে চাইছেন, তাহলে কিন্তু ঘিটা আপনারা স্কিপ করতেই পারেন। লাস্টে গরম মশলা দিয়ে জাস্ট নামিয়ে নিতে হবে। দেখুন কত চটজলদি আমাদের রেসিপিটি হয়ে গেল। দেখতেও কতটা স্পাইসি লাগছে, কিন্তু এটা কিন্তু বেশ স্বাস্থ্যকর। তো যারা মনে করবেন যে ঘি দিতে চান না, তারা অবশ্যই ঘিটা স্কিপ করবেন। এবং যারা মনে করেন একটুখানি রসিয়ে খেতে ভালোবাসেন, তারা এর মধ্যে একটু ঘিটা অ্যাড করবেন, দেখবেন টেস্টের মাত্রা অনেকটা বেড়ে যায়। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। যদি ভালো লাগে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কী কী নতুন রেসিপি আপনারা দেখতে চাইছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন, যাতে আপনাদেরকে সেই রেসিপিগুলো আমরা দেখাতে পারি এবং আমাদেরও ভালো লাগবে। তাহলে পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।